গ্রামের মহাজন হরলাল ছিল যেমন ধূর্ত তেমন নিষ্ঠুর। সে গ্রামের সহজ সরল চাষিদের টাকা ধার দিত আর সুদের কারবার করে তাদের শেষ সম্বলটুকু কেড়ে নিত। কেউ প্রতিবাদ করলে সে তার লাঠি বাহিনী দিয়ে তাকে শায়েস্তা করত। আর ওদিকে নাপিত বল্টু ছিল অত্যন্ত বুদ্ধিমান। সে মনে মনে ঠিক করল, এই মহাজন বেটাকে আজ শিক্ষা দিতেই হবে। একদিন মহাজনের বিশাল গুফ আর চুল বড় হয়ে যাওয়ায় সে বল্টুকে ডেকে পাঠালো। মহাজন বল্টুকে বলল, বল্টু, আজ আমার চুল আর গুফ এমনভাবে কাটবি যেন পুরো গ্রামে আমার মতো কাউকে না দেখায়। কিন্তু হ্যাঁ, সাবধান, যদি একটা চুলও মাটিতে পড়ে তবে তোকে 100 টাকা জরিমানা দিতে হবে। বল্টু মনে মনে, দাঁড়াও কর্তা, আজ তোমার গাড়ির উপর দিয়ে এমন কাঁচি চালাবো যে সারা জীবন মনে রাখবে। বল্টু কাঁচি হাতে নিয়ে মহাজনের সামনে দাঁড়িয়ে গভীরভাবে বলল, কর্তা, আপনার শর্ত আমি মানলাম, কিন্তু আমারও একটা ছোট শর্ত আছে। আমি যখন আপনার চুল কাটবো তখন আপনি যদি একবারও নড়াচড়া করেন বা ভয় পান তবে আপনাকে আমার 5,000 টাকা দিতে হবে। মহাজন ভাবল, আমি তো পাথরের মতো বসে থাকতে পারি, 5,000 টাকা দেওয়া তো অসম্ভব। তাই মহাজন রাজি হয়ে গেল। বল্টু তার কাছে দিয়ে অদ্ভুত সব আওয়াজ শুরু করতে লাগলো। সে মহাজনের কানের একদম কাছে গিয়ে কাঁচিটা এমনভাবে চালাচ্ছিল যেন মনে হচ্ছে কানটা কেটেই ফেলবে। বল্টু বলল, কর্তা, সাবধানে বসুন, নড়বেন না কিন্তু। নড়লেই 5,000 টাকা জরিমানা, আর সাথে কানটাও যেতে পারে। মহাজন গামতে গামতে, আরে বল্টু, একটু সাবধানে কর ভাই, কাঁচিটা কানের কাছে এত জুড়ে জুড়ে আওয়াজ করছিস কেন? বল্টু বলল, কর্তা, আপনি তো নড়েছেন এবং কথা বলছেন, নড়াচড়া করলেই তো শর্ত ভেঙে যাবে। বল্টু এবার মহাজনের গুপের এক পা ধরে টান দিল এবং কাঁচি দিয়ে গেজ করে একটা আওয়াজ করলো। মহাজন ভয়ে চেয়ার থেকে এক লাফে উঠে দাঁড়ালো। বল্টু হেসে, কর্তা, আপনি তো চেয়ার থেকে উঠে পড়েছেন, শর্ত অনুযায়ী আপনি নড়েছেন, তাই এখন 5,000 টাকা জরিমানা দিন। মহাজন লজ্জিত হয়ে, বল্টু, তুই তো আমাকে জ্যান্ত মেরে ফেলবি দেখছি, এই নে তোর 5,000 টাকা, আর কোনোদিন তোকে কোনো শর্ত দেব না। তারপর বল্টু সেই টাকাগুলো নিয়ে গ্রামের সেই চাষিদের ফিরিয়ে দিল যাদের থেকে মহাজন জোর করে টাকা নিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে? যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।